হাই সবাইকে, বড়দেরকে অনেক প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। আজকে আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি, কি করব, সেই সম্পূর্ণ ঘটনাগুলোই আমি তোমাদেরকে বলবো। আজকে কি করলাম না করলাম সেই দিয়েই আজকের ব্লগটা শুরু করছি। দেখো, আমরা গেটে তালাও মেরে দিয়েছি। মেরে দিয়ে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়ছি, আমি, দিদিভাই আর আমার মেয়ে। তো আমরা আজকে যাব হচ্ছে হেয়ার কাট করাতে। তোমরা তো জানোই যে হচ্ছে প্রায় আমার বিয়ের আগে আমি হেয়ার কাট করিয়েছি, তারপরে আমার আর কোনো হেয়ার কাট করা হয়নি। মেয়ে হওয়ার পরে আমি মধ্যমগ্রামে একবার করেছিলাম, কিন্তু সেটা আমার মনের মতো হয়নি। সে কারণে অনেক দিন ধরে ভাবছি হেয়ার কাট করাবো, কিন্তু আমার মেয়ে এতটাই ছোট যে ওকে নিয়ে সেটা যাওয়া সম্ভব হচ্ছিল না। তো আজকে দিদিভাই সকালবেলা জিমে গেছিলো, তো এসে বাড়িও ঢোকেনি, এসে বললো চল মাম, আজকে তুই অনেক দিন ধরে বলছিস চুল কাটবি, তো চল আজকে তোকে চুলটা কাটিয়েই নিয়ে আসি। তো হঠাৎ করে কোনো জিনিস না হলে কখনোই হয় না। তো আমরা বেরিয়ে পড়েছি। আর দেখো আকাশের মেঘটা শুধু দেখো তোমরা, এতটাই মনোমুগ্ধকর। আর এটা হচ্ছে আমাদের গোবরডাঙ্গা কালীবাড়ি। যতবারই এখান থেকে যাই সত্যি এক আলাদা ভালো লাগা সৃষ্টি হয়। আর আকাশটাও ছিল পুরোপুরি এত সুন্দর, তোমাদেরকে কি বলবো, মনে হচ্ছে যেন ওইদিকেই তাকিয়ে হাজারটা কথা কল্পনা করি। তো এভাবে বেরিয়ে পড়া আর কি। বেরিয়ে তো আমরা যাচ্ছি পার্লারে, আর যাব হচ্ছে সহেলিদির পার্লারে। সেখানে গিয়েই কি হেয়ার কাট করব না করব সেটা তোমাদেরকে তো গিয়েই দেখাবো। আর দিদিভাই কিন্তু খুব সুন্দর স্কুটি চালায়, সেটা তো তোমরা আগেই জানো। তো জীবনে এই সমস্ত ছোট ছোট পাওনাগুলো আরও জীবনে বাঁচার তাগিদাগুলোকে আরও বাড়িয়ে দেয়। জীবনে এই প্রত্যেকটা সম্পর্কেই ভালো লাগা, মন্দ লাগা, ভালোবাসা সব কিছু মিলেমিশেই আমাদের জীবন। তো সব কিছুর মধ্যেই এই ননদ আর ভাইয়ের বউয়ের সম্পর্ক হয়তো সবার টক ঝাল মিষ্টির হয়, কিন্তু আমাদের একটা এই সম্পর্কগুলো সত্যি বলে বোঝানো যাবে না, এগুলো জাস্ট অনুভব করার জন্য। আর দিদিভাইয়ের সাথে যখনই কোথাও বেরিয়েছি, দিদিভাই বিশ্বাস করো কখনো আমাকে কোনো দিন খরচ করতে দেয়নি। সেটা না বললে এখানে আমি অনেক ভুল করব। খুবই একটা ভালো মানুষ। আর আজকে যাদেরকে থ্যাংক ইউ না বললে এই ব্লগটা ইনকমপ্লিট থাকবে, সেটা হচ্ছে এই বোনগুলো। পার্লারে গিয়ে একমাত্র ওদের জন্যই আমার সব কিছু কাটিং, হেয়ার কাটিং বলো, আইব্রু বলো, যা যা করিয়েছে সব কিছু ওদের জন্যই সম্ভব হয়েছে। ওরা এত সুন্দর করে আমার মেয়েটাকে সামলেছে, সত্যি অনেক অনেক ভালোবাসা। খুব 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 ভালো মানুষ। আর সহেলিদি তো এত ভালো মানুষ যে যাওয়ার সঙ্গে সঙ্গেই মানে আমার হেয়ার কাটিং স্টার্ট করে দিয়েছে, যে আগে তোমারটা করব, তার কারণ হচ্ছে তোমার মেয়ে ছোট। সত্যি খুবই ভালো লাগার বিষয় এগুলো, এই পাওনাগুলো, এই ভালোবাসাগুলোই, এটা সবার কাছ থেকে পাওয়া যায় না। একজন অচেনা মানুষের কাছ থেকে এত ভালোবাসা পাওয়া সত্যি ভাবা যায় না। আর আমি কি হেয়ার কাট করলাম সেটা পরের ভিডিওতে দেখাচ্ছি। আমার হেয়ার কাটিং দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, আর কে কোথা থেকে দেখছো একটু জানিও সবাই।